ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, জোর কদমে প্রচারও চলছে, দেওয়াল লিখন চলছে, আর এর মধ্যেই আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে। লোকসভা ভোটের উত্তাপ ঠিক কতটা দেখে নেব দুর্গাপুরে। জমজমাট প্রচার পর্ব, সব প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছে, কিন্তু এই 5 বছরে কাজ ঠিক কতটা হবে, আগামী 5 বছরের জন্য কি প্রত্যাশা সাধারণ মানুষের, শুনবো সাধারণ মানুষের কথা বলবেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। চলুন। নমস্কার, সেই 24 ঘন্টায় স্বাগত, নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। আর লোকসভা লোকাল নিয়ে আজকে আমি চলে এসেছি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। শিল্পাঞ্চল এলাকা, অবশ্যই কৃষিও রয়েছে, কিন্তু সাধারণ মানুষ এই 5 বছরে কি পেলেন? আরও একটা নির্বাচন তো চলে এলো, আগামীর প্রত্যাশা কি, কি অভিযোগ রয়েছে, কি আশা রয়েছে, সমস্তটা আজকে শুনবো। সাধারণ মানুষ রয়েছেন, রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সবার সঙ্গে কথা বলবো। আর ইতিমধ্যে আমরা জানি ভোট প্রচার শুরু হয়েছে, বাকযুদ্ধ শুরু হয়ে গেছে, এই লোকসভা কেন্দ্রের দিকে আলাদা করে নজর অবশ্যই রয়েছে। আমি প্রথমে যারা প্রতিনিধিরা রয়েছেন রাজনৈতিক দলগুলোর, তাদের সঙ্গে পরিচয় করি, তারপর শুরু করব আজকের আমাদের এই অনুষ্ঠান। নমস্কার, অভিজিৎ দত্ত, ভারতীয় জনতা পার্টি জেলা সাধারণ সম্পাদক। সুদর্শন চক্রবর্তী, সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান। সুদীপ কুড়ি, সিপিএম এর পক্ষ থেকে। দেবব্রত সাঁই, তৃণমূল কংগ্রেস। শিল্পাঞ্চল এলাকা, মূলত শিল্পাঞ্চল এলাকা, কিন্তু কটা নতুন শিল্প হচ্ছে? পুরনো শিল্পগুলো শিল্পাঞ্চল এলাকায়, পুরনো শিল্প সেখানকারই বা অবস্থা কেমন? কৃষি সেখানকার অবস্থা কেমন? কৃষকেরা কেমন আছেন? ফসলের ন্যায্য মূল্য তারা পাচ্ছেন? অভিযোগ তো একাধিক রয়েছে, কিন্তু যারা রাজনৈতিক দলের প্রতিনিধিরা রয়েছেন, সাধারণ মানুষরা রয়েছেন, তাদের মুখ থেকেই শুনি তাদের ঠিক কি বক্তব্য এই লোকসভাকে কেন্দ্র করে। জনপ্রতিনিধি যারা, তারা নির্বাচন করেছিলেন, তারা কতটা কাজ করলেন? আমি প্রথমে শাসক দলকে দিয়েই শুরু করি। রাজ্যে রয়েছেন আপনারা, এই লোকসভা কেন্দ্র বিজেপির, এখনো পর্যন্ত বিজেপির সাংসদ, কি মনে হচ্ছে কতটা কাজ হয়েছে, আর আপনারা কি বলতে চাইবেন? কোনো দলের সভ্য হওয়ার আগে আমরা দুর্গাপুরের সাধারণ মানুষ, কিন্তু বিগত 5 বছরে বর্তমান যিনি সাংসদ আছেন, বাকি কথা পরে হবে। আগে উনি গোটা দুর্গাপুর জুড়ে 43টা ওয়ার্ড জুড়ে একটা জায়গা দেখিয়ে দেন যেখানে 500 মিটার রাস্তা করার ব্যবস্থা করেছেন, 5টা বাটি স্তম্ভের ব্যবস্থা করেছেন, সাধারণ মানুষের কাজে লাগে এরকম কোনো কাজ করেছেন, এরকম কয়েকটা কাজ দেখিয়ে দেন। আমরা দুর্গাপুরের, আমরা যারা সাধারণ ছাত্রছাত্রী, আমরা তৃণমূলের এমপিকেও দেখেছি এর আগে, এরপর বিজেপির এমপিকেও দেখেছি। আমাদের শহরকে, আমরা যারা ছাত্রছাত্রী, যে স্বপ্ন আমরা দেখেছিলাম আমাদের শিল্পের শহর, সেটাকে এরা শেষ করে দিয়েছে। শিল্পে একটা নতুন শিল্প বলতে পারবে না যে নতুন করে দুর্গাপুরে এরা করেছে। এসএস আলওয়ালিয়া কিচ্ছু করেনি, তাকে তো দেখাই যায়নি। তার আগে তৃণমূলের এমপিকেও আমরা দেখতে পাইনি। এবছর ছাত্রছাত্রীরা জেগেছে, আজকে দুর্গাপুরের ছেলেমেয়েরা দুর্গাপুরে বাইরে চলে গেছে, শিল্প বন্ধ, শ্মশানে পরিণত করে দিয়েছে। এটা দুটো টার্ম ছিল, একটা তৃণমূল টার্ম করেছে, একটা হচ্ছে বিজেপির টার্মে ছিল। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একটাই বলতে পারি, যা এই দুর্গাপুর শহরকে প্রতিষ্ঠা থেকে শুরু করে রূপায়ণ, শিল্প প্রতিষ্ঠান, সব কিছু জাতীয় কংগ্রেস করেছে, কিন্তু তারা অন্যান্য পার্টিরা শুধু ভোগ করেছে আর নষ্ট করেছে, দুর্গাপুরকে শ্মশানের পরিণত করে দিয়েছে। এই মুহূর্তে আমি বলতে পারি তৃণমূল বা বিজেপি যারা এইসব করছে, তাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে আমরা দুর্গাপুরের এই শিল্পাঞ্চলকে কেন এরকম করলাম, বা ভবিষ্যতে আমরা কি করব। দুর্গাপুরের সার্বিক যে বিকাশ, সেই বিকাশে তৃণমূলের অংশ কি? আজকে রাস্তা হয়নি। আপনাদের সাংসদ তো, আপনাদের সাংসদ, আগে সেইটা ক্লিয়ার করি। সাংসদের বিরুদ্ধে অভিযোগ। সাংসদের কাজ হচ্ছে ল মেকিং করা, সাংসদের কাজ নয় রাস্তা তৈরি করা। যদি কর্পোরেশনের এখন কংগ্রেস দুই ভাই হয়ে গেছে, এখন বুঝে গেছেন দুটো দলই এক, কেউ কাউকে বিয়ে করতে পারে, এ ওকে বাঁধায়, ও একজন ছিলাম যে নতুন কারখানা খোলার ক্ষেত্রে বিজেপি আর তৃণমূলের ভূমিকা। বিজেপিকে জিজ্ঞেস করুন এইচএফসি কবে খুলবে। বিজেপি যে জুমলাবাজ পার্টি, আজ পর্যন্ত প্রধান নরেন্দ্র মোদী যেসব প্রতিশ্রুতি দিয়েছেন তা একটা রক্ষা করতে পারেন না নরেন্দ্র মোদী। এইচএফসি বন্ধ কারা করেছে?
34 বছরের বাম অপশাসনে এমসি বন্ধ করেছে, এইচএফসি বন্ধ করেছে। ডিভিসি থার্মাল পাওয়ার স্টেশন বন্ধ, না কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার কেউ কোনো এমএমসিকে বাঁচানোর চেষ্টা আমরা করেছি, বাম আমলে করেছে। এরা আসার পর এমএমসি বন্ধ, এইচএফসি বন্ধ, খোলার কোনো প্ল্যানিং নেই। সাংসদকে চিঠি দেওয়া সত্ত্বেও একবারের জন্য সংসদে দাঁড়িয়ে গলা উঁচিয়ে বলেননি যে এমএমসি কে খুলতে হবে। আমাদের সাংসদকে দেখতেই পাইনি। নাই, দুর্গাপুর তো সাংসদই নাই। গোটা দুর্গাপুর কোভিডে ভুগেছে, এসএস আলুওয়ালাকে পানি রেড সাংসদ এখনো পর্যন্ত নিজের ফান্ডে 17 কোটি টাকার কাজ করেছে। এই অপদার্থ সরকার, এই অপদার্থ রাজ্য সরকার যেহেতু ফেডারেল স্ট্রাকচার আছে, সাংসদ কোনো চিঠি করলে সেটা কর্পোরেশনের মাধ্যমে হয়। 2022 সালের যে কাজগুলো দেওয়া ছিল সেগুলোই কর্পোরেশনে পড়েছিল। আমি নিজে ডিএম এর কাছ থেকে লেটার এনে কাজগুলোকে বের করছি। তোমাদের সাংসদ কোথায় হয়েছে, তোমাদের বিধায়ক কোথায় ছিল? আমাদের লজ্জা লাগে। আমাদের জিজ্ঞেস করুন, যারা গরুর দুধে সোনা পায় তারা এই 35 বছরে বামটা খেলা, 35 বছরে বাম লুটে খেয়েছে। এখন আমের সঙ্গে যুক্ত হয়ে তারা বামরা স্টেট গভর্নমেন্ট অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মারা কি আজকে বিজেপির সম্পদ? সিপিএম এর বলার কোনো অধিকার নেই। ওরা এনডি জোটে গেছে, বেঙ্গলে কুস্তি আর দিল্লিতে দোস্তি করছে। এনডি জোটে সারি সারি বসছে শুধুমাত্র একটা দলকে আটকানোর জন্য। বাজেটে শিক্ষা ক্ষেত্রে ব্যয় কমিয়েছে। ইলেকটোরাল বন্ডে সমস্ত মেডিকেল কোম্পানি, তৃণমূল বলছে সমস্ত ইলেকটোরাল বন্ড, সমস্ত মেডিকেল কোম্পানি, এই মিউনিসিপ্যালিটি যে আছে এতদিন 2 বছর ধরে আটকে রেখেছে, এখনো কেন ইলেকশন করাচ্ছে না? এই যে পরিষেবা পাচ্ছে না, ভোট কেন হয়নি? তৃণমূলকে প্রশ্ন করছি, কর্পোরেশন ভোট কেন হয়নি? ভয়ে। গ্রাফাইটে দীর্ঘদিন ধরে কোনো রিক্রুটমেন্ট নেই। তৃণমূল যে করে রিক্রুট করছে সব টাকা পয়সা দিয়ে মলয় ঘটক ওইখান থেকে কংগ্রেসের থেকে বেশি পয়সা নিয়ে চাকরি কেউ দেয়নি। মলয় ঘটকের সঙ্গে কথা বলবেন না। এমপি ছিল, কি দিয়েছে দুর্গাপুরের জন্য জিজ্ঞেস করুন। আর তার আগে সাংসদের বিরুদ্ধে একাধিক অভিযোগ। প্রধান অভিযোগ, সাংসদ এলাকায় থাকেন না। এই অভিযোগ সবাই করছে, সাংসদকে এলাকায় দেখা যায় না। পারবেলা তো কোভিডের সময় বর্ধমান মেডিকেল কলেজকে 1 কোটি টাকা দিয়েছিল, দুর্গাপুর সাব ডিভিশনালকে 50,000 টাকা দিয়েছিল। হচ্ছে না কর্পোরেশনে এই যে করেনি জোট, এইটার আগে জবাব দেয় তৃণমূল। দুর্গাপুরে যতগুলো ক্যান্সার রোগী ধরা পড়েছে বিনামূল্যে চিকিৎসা করে দিয়েছেন সাংসদ। যারা বলছেন সাংসদের আমরা অ্যাড্রেস পাই না, যারা বলছেন স্বাস্থ্য কার্ড চিকিৎসা, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য কার্ড, লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য কার্ড, কন্যাশ্রী। আসানসোল থেকে দুর্গাপুর করেছে, বিহার শরীফ থেকে আনিনি, গুজরাট থেকে প্রার্থী আনিনি। এখানে প্রার্থী খুঁজে পাচ্ছে না তৃণমূল। আইএমএ যে হসপিটাল, এই হসপিটাল করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে জায়গা দেয়নি তৃণমূল। হসপিটাল করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে জায়গা দেওয়া হয়নি, অভিযোগ বিজেপি। সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। ইউনিভার্সিটি বর্ধমান জেলায়, বাঁকুড়া জেলায়, বর্ধমান দুর্গাপুরে কোথায়? রাজ্য নয়, এই কেন্দ্রে দুর্গাপুরে কোথায়? সব জায়গায় একটা করে ইউনিভার্সিটি হয় না। 500টা কলেজ, 16টা ইউনিভার্সিটি আমরা বানিয়েছি। কোনো কিছু হয়নি। বামফ্রন্ট যে কটা সার্ভিস সেক্টর করেছে, শিল্পের কিছুই করেনি। আর যে কটা করেছে তৃণমূল এসে সব শেষ করে দিয়েছে। 57টা সঞ্চারণ ফ্যাক্টরি মধ্যে 26টা বন্ধ করেছে এরা। আবাস যোজনায় যে ঘরগুলো পেয়েছে তৃণমূলের লিডাররা পেয়েছে, সাধারণ লোককে পায়নি। ভারতবর্ষের মানুষ আজকে লজ্জিত বাংলাকে নিয়ে। বাংলায় শৌচালয়ের টাকা যেটা মোদী সরকারের নিয়ে আসে, শৌচালয়ের টাকা যেটা মোদী সরকার নিয়ে আসে, টিএমসি ফুল এক, দুটো ফুল, এরা দু ভাই, দুটো ফুল দু ভাই। ধাক্কা খাওয়া প্রার্থীকে দুর্গাপুর 100 দিনের কাজের টাকায় পাকা। মমতা ব্যানার্জি টাকা, আমরা টাকা দিচ্ছি, মমতা ব্যানার্জি টাকা দিচ্ছে। যদি ক্ষমতা আমরা বলেছিলাম বস্তি উচ্ছেদ করার পর এই তৃণমূল কথা বলছে, এদের শিক্ষামন্ত্রী জেলে, এদের পুরো মিনিস্টারটা জেলের মধ্যে জড়িত আছে। লাইন দিয়ে স্বাস্থ্য সাথীর কার্ড তোমাদের বাড়িতে বলে দিতে পারে। এরা নিজেদের মধ্যে মারামারি করবে, কিন্তু কংগ্রেস অবদান ভুলতে পারবে? কংগ্রেস যা করে গেছে
তাতেই আজকে এটা ভুলে পড়েছে। আজকে মোদিজি নিউ ইন্ডিয়া যেসব কথাবার্তা বলছে সেসব ভুলে গিয়ে এরা আজকে নরকঙ্কালের মতো আবার সে সুশান্ত ঘোষের রাস্তায় হাঁটবে এরা। সে আবার 34 বছর, যে 34 বছর মানুষ বিরক্ত হয়ে গেছিল, সেই 34 বছর আবার এমএমসি কে বাঁচানোর পরিকল্পনা আমরা নিয়েছিলাম, এরা নেয়নি। আরো 34 বছর পরে ওরা কথা বলুক। সিপিএম আরো 34 বছর পরে আসুক, কথা শুনবো। 34 বছরে যা পাপ আমি জিজ্ঞেস করতে চাইছি এর বয়স কত? এর বয়স কত? এর বয়স কত? এরা যে অত্যাচার করেছে সিপিএম যে অত্যাচার করে জেনি শেষ বলছে কেন? দুর্গাপুরের শিক্ষিত সমাজ আমরা বুঝে গেছি কারা লট কারা ডাকাত। আমরা ছাত্র রাস্তায় নেমেছি এদের পরিবর্তন করাতে। শিবুদের মতোই এই দুর্গাপুর সারা পশ্চিমবঙ্গের মধ্যে সাধারণ শিবু রয়ে গেছে এদের সন্তান। একটা কোশ্চেন করব, দুর্গাপুরের শিক্ষিত সমাজ কোনোদিন গরুর দুধের সোনা পাওয়া কে ক্যান্ডিডেটকে ভোট দেবে না। গরুর দুধের সোনা থাকে না। তৃণমূল বিজেপিকে বাঁচাচ্ছে, বিজেপি তৃণমূলকে বাঁচাচ্ছে। 2021 সালে সিপিএম এর স্থান কোথায়, কংগ্রেসের স্থান কোথায় বিধানসভায় দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের, মানে 2011। বললাম হাতাহাতি কাস্তে আর পদ্ম এরা মিলিতভাবে হয়েছে। বাংলার উন্নয়নকে এদের চোখে পড়ে না। সারা বাংলায় 34 বছরে যেভাবে সিপিএম বাংলাকে শেষ করে দিয়ে গেছে, মমতা ব্যানার্জির উন্নয়ন আজকে তারা দেখতে পারে না। তাই তো 100 দিনের টাকা নন্দীগ্রাম, সিঙ্গুর, নিতাই, কেশপুর, 100 দিনের মরিচাপি এরাই করেছে। 100 দিনের বাংলা চুরি তার ফাইট আমরা বানিয়েছি। সেক্টর 6 এখনো আসেনি। মোদিজি খেয়ে দেয়। বানাবো করছে, সেক্টর 6 আসেনি। সেক্টর 6 এখনো হয়নি। এখানে লড়াই সরাসরি ভারতীয় জনতা পার্টি বনাম তৃণমূলের। সিপিএম আমাদের কাছে মূল্যবোধ, পশ্চিমবঙ্গের মাটি থেকে সিপিএম লড়াই সরাসরি বিজেপি আর তৃণমূল। কালচার নেই যারা পশ্চিমবাংলার। সময় একটা বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাকবিতণ্ডা চলছে, তবে তার মাঝে এই যে প্রশ্নটা সব থেকে বেশি সামনে আসছে যে একে অপরের দিকে অভিযোগের পালা চলছে, কিন্তু সাধারণ মানুষের কর্মসংস্থান, শিক্ষিত যুবক যুবতীরা তাদের কতটা সুরাহা হলো, শিল্পাঞ্চল শিল্প হচ্ছে কিনা সেইটা যেরকম নজরে, কৃষিভিত্তিকও তো জায়গা রয়েছে, কৃষকরা কতটা সুরাহা পাচ্ছেন, আমরা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। এবং আমি আবারও প্রথমে বিজেপির কাছেই যাই, যেই অভিযোগটা বারবার করেই আসছে বিরোধীদের তরফ থেকে, বামেদের তরফ থেকে, যে শিক্ষিত যুবক তারা এখানে কাজ পাচ্ছে না, তাদের চলে যেতে হচ্ছে। দেখুন, যে বৃক্ষ রোপণ করেছিল 34 বছরে বাম, সেটা বড় বৃক্ষ তৈরি হয়েছে। সার্কাসের লাস্ট খেলা, তৃণমূল সেটা প্রথম খেলা চলছে। অতএব বাংলায় কেন উন্নয়ন নেই এই প্রশ্ন আমরা শুনতে চাই না সিপিএমের কাছে। আর বাংলায় কেন উন্নয়ন হচ্ছে না, দুর্গাপুরে কেন উন্নয়ন হচ্ছে না, এই প্রশ্নের উত্তর আমরা তৃণমূলের কাছ থেকে শুনতে চাই না। কেন তৃণমূল শুধুমাত্র দুর্নীতিতে ভর্তি। আজকে টেটের নামে যেভাবে 500 দিন ধরে কলকাতায় বসেছিল, রাত জেগে দিন জেগে, আজকে কি অবস্থা তাদের। আজকে বেকার যুবকরা, কোভিডের সময় আমরা দেখেছিলাম মাইগ্রেন্ট লেবার পশ্চিমবঙ্গের বাইরে কত এই অভিযোগ তো উঠছে যে কোভিডের সময় সাংসদকে দেখা যায়নি এলাকায়। পশ্চিমবঙ্গের উন্নয়ন কোথায় রয়েছে? মমতা ব্যানার্জি কোভিডের সময় সাংসদকে এলাকায় দেখা যায়নি একবারও, এই অভিযোগও করছে। সাংসদের কাজের খতিয়ান দিদি, কোভিডের সময় সাংসদ বর্ধমান মেডিকেল কলেজকে 1 কোটি টাকা দিয়েছিলেন, দুর্গাপুর সাব ডিভিশনাল হসপিটালকে 50 লক্ষ টাকা দিয়েছিলেন, বর্ধমান জেলা হসপিটালকে 10 লক্ষ টাকা দিয়েছিল, তার প্রপার ইউটিলাইজেশন হয়নি। একটা প্রশ্ন এখানে বিজেপির ক্যান্ডিডেট, বিজেপি সমর্থকরা আছে, ইউনিভার্সিটি কলেজ আমাদের ডিমান্ড, কাকসাই কলেজ দিতে হবে। দুর্গাপুরের কথা বলে এই জেলার বললো, জিজ্ঞেস করুন তো দিতে পেরেছে? একটা কলেজ দিতে পারেনি। আর কোভিডের কথা বলছে এরা, এইচএফসি বন্ধ, সারা দেশে এইচএফসি খুলে রেখেছে, আমাদের দুর্গাপুরটা খোলেনি কেন? শিল্প এমএমসি বন্ধ, বিওজিএল বন্ধ, কবে খুলবে? খোলেনি কেন? আমি ভাই একটু চুপ করো। এইভাবে চিৎকার করলে তো হবে না। ওখান থেকে একটা প্রশ্ন এসছে যে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা, আমি কয়েকটা কথা বলে দিই সেই প্রশ্নগুলোর উত্তরে। ওনাদের ধারণা নেই গোটা ভারতবর্ষের শিক্ষা পড়াশোনার জন্য যে খরচা, আপনারা কেন্দ্র সরকার শাসিত যে সমস্ত কলেজ বা ইউনিভার্সিটি আছে তার ফিস দেখুন, মেডিকেল কলেজের ফিস দেখুন। ভারতবর্ষের মানুষ 2014 সালে মাননীয় মোদিজিকে প্রধানমন্ত্রী করেছিল, ভারত সবাই শ্রেষ্ঠ আসন নেবে ভারতবর্ষ। আজকে ভারতবর্ষের যে
রাষ্ট্রনীতি, ভারতবর্ষের যে রক্ষানীতি, ভারতবর্ষের সাথে বিশ্বের যে মান কিভাবে উন্নত হয়েছে, ভারতবর্ষের পরিকাঠামো উন্নত, আজকে এনএইচের যে ব্যবস্থা কিভাবে উন্নত হয়েছে তা সাধারণ মানুষ দেখছে, জানছে। তাই আজকে ভারতবর্ষে যে বিভিন্ন সংবাদ মাধ্যম যে সকল সার্ভে করছে, সেই সার্ভেতে দেখাচ্ছে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের। আর দুর্গাপুর অবভিয়াসলি দুর্গাপুর যেহেতু আমরা 2019 সালে জয়লাভ করেছিলাম, এবারে বিপুল ভোটে জয়লাভ করব। বলছি রাজ্যের শিক্ষা দপ্তরটাই জেলে, তাহলে সেখানে শিক্ষার কি উন্নতি হচ্ছে বোঝা যাচ্ছে। খাদ্য দপ্তর জেলে, তাহলে খাদ্যের কি উন্নতি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আর কোভিডের কথা বলছে, আনপ্ল্যান্ড লকডাউনে যা লোক মারা গেছে, আর প্রথম দিকে কোভিডের ইনজেকশনের জন্য টাকা পয়সা নিয়ে মানুষকে ডিপ্রাইভ করেছে। বিজেপিকে জিজ্ঞেস করুন শিক্ষা ক্ষেত্রে ব্যয় কমেছে কেন, শিক্ষা ক্ষেত্রে 3.2 নেমেছে, এরা আবার বলছে শিক্ষা ক্ষেত্রে ব্যয় বাড়িয়েছে। দুর্নীতি বিজেপিকে জিজ্ঞেস করুন, এই দুর্নীতি শিক্ষামন্ত্রী জেলা তৃণমূলের পিএম কেয়ার ফান্ডের দুর্নীতি। সিপিএম এর কোনো প্রশ্নের উত্তর দেব না। জেএনইউতে কি হয়েছে ভাবুক আগে। জেএনইউ 1924 সালে বামপন্থী সিপিএম নেই, মানুষকে শূন্য করে দিয়েছে সিপিএম। না, ওদের কথা শোনা যাবে না, ওরা শেষ করে দিয়ে গেছে। আর নতুন করে শোনা কিছু পুরীর সন্দেশখালীতে দুটো পার্টি জড়িত, পশ্চিমবঙ্গে কয়েকটা শিল্প হয়েছে, একটা তোলা শিল্প, একটা চপ শিল্প, একটা লটারি শিল্প। অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেল, কিন্তু দিদির সঙ্গে মোদির এমন কি সেটিং যাতে এখনো দিদি ভাইপো অ্যারেস্ট হলো না। দিদি আর বাইরে কেন? অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে, মানুষের প্রত্যাশা রয়েছে আগামী যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে মানুষ তাদের জনপ্রতিনিধিকে নির্বাচন করবে। যা পাওয়া হয়নি এই 5 বছরে, সেই না পাওয়াগুলোর প্রত্যাশা আগামী 5 বছরে সাধারণ মানুষ করছে। কি চাইছে সাধারণ মানুষ, তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে থাকতে হবে, কারণ সেই সমস্ত প্রতিফলন আমরা দেখতে পাবো ভোট বাক্সে। লোকসভা লোকাল আজকে এখানেই শেষ করছি, আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।